30,000 টাকা বেতন পাইতাম, হ্যাঁ মাসে আমার 2-2.5 লাখ টাকা ঘুষি পাইতাম। ও বাবা হে আল্লাহ, বিগত দিন যত অন্যায় করছি আল্লাহ, এগুলা তুমি মাফ করে দেয়া। বাহি দিন গুলা ভালোভাবে চলার তো আল্লাহ। আসসালামু আলাইকুম। আরে মুস্তাকিন ভাই না? ওয়ালাইকুম আসসালাম। আরে কেডা ভাই কি রাসেল? খবর? আইন রে আমার এই গ্যারামো দেখে আমার তো মাথাটা ঘুরাইতেছে। আইন না কোনদিন আমরা গ্যারামো মাইকু স্যার আই শুনি না, তো ওহন মাড়ি রাস্তা তো আইতে যাইতে শুন। হ্যাঁ আই না শহর থাকতাই না আমনে না, কি ব্যাপার আমনের হঠাৎ গ্রামে ব্যাপার কি? ভাইরে, ভাগ্যের নির্মম পরিহাস। ভাগ্যে? ছোটবেলা শুনতাম হ্যাঁ যে যেরম কর্ম এরম ফল, হ্যাঁ। বিশ্বাস করছি না। আজকে আমি এটা নিজে ভুক্তভোগী। কিরকম ভাই? হ্যাঁ, তুই তো জানোস হ আমি একটা সরকারি চাকরি করতাম। হ আমনে স্যার হিসেবে এলেই তো কইতেছি যে মুস্তাকিন ভাই বাড়িতে এলে গাড়ি ছাড়া কোনোদিন আইছি না, বছরে 5 বছরে একদিন আইছি। হ তে বেতন পাইতাম 30,000 টাকা। তোরে আজকে কই মনের দুঃখটা কারে কইয়াম। অনুতপ্ত হইতাছুন নিজে নিজে? অনুতপ্ত আজকে বাধ্যতামূলক এটা। কিরকম? 30,000 টাকা বেতন পাইতাম, হ্যাঁ মাসে আমার 2-2.5 লাখ টাকা ঘুষি পাইতাম। ও বাবা ঘুষ মনে কর যে বাসা থুইতে থাকলেও দেত হয়ে গেছে খামের মধ্যে বইরা। আহ আদর হইরে টিয়া দেখেছে বাড়ি। আদর করে দেত হয়ে গেছে। ওই যে বিভিন্ন 2 নম্বরই কাম কাজ করছি, সরকারি চাকরি করছি, বুঝছ না? কই আনেন কে তো কেউ কই আনেন কে। আর দাফড়ি আছেন অন্য রমজান হচ্ছি তো বেশ পোশাক কি আছে জানি ভাই আপনি বেনসন সুরট ছাড়া খাইছেন না? খাইছি না। এখন এই যে 2-2.5 লাখ টাকা ঘুষ পাইতাম, প্রতি মাসে আমার 2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম আছিন। হ্যাঁ ওহন এই যে ফুলাফান লইয়া থাকতাম ফ্ল্যাট বাসাত শহর থাকিয়া এই যে অফিস করতাম। মনে কর যে বোতলের পানি ছাড়া খাইছি না। এই যে ওহনা 1 বোতল পানি বইরে আনছি, খোলা পানি বইরে আনছি। এরকম পানি খাওয়ান লাগে, একটু পরে পরে খাওয়ান লাগে। এখন গাড়িটা বেচা এই যে ফুলাফানের যে খরচ, ব্যয়বহুল খরচ যে বেলা অভ্যাস করছি, যা চাইছে কি, যদি মনে কর যে সেরা চাইছে 20,000 দিছি 1 লাখ, সেরি যদি চাইছে 10,000 দিছি 50,000। এই যে একটা অভ্যাস করছি নিজে, ওই যে সমানে খরচ করছি। তোর ভাবি মার্কেট করবার চাইলে লাখ লাখ টাকা দেয়ারছি, টিয়ার তো অভাব নাই। কয়েকদিনই যায় ভাই মার্কেট করে আইছে। না না, এর তো সব সময় ওই বড় বড় মার্কেট ছাড়া তো আমার ফ্যামিলি কেউ মার্কেট করছেই না। না এটা আমরা জানি। হঠাৎ করে এই যে দেশ স্বাধীন হওয়ার পরে, ছাত্ররা আন্দোলনের পরে যখন দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে মনে কর যে এই ঘুষ খাওয়া বন্ধ হয়েছে। এখন এই যে ফ্ল্যাটের যে এত টাকা ভাড়া, এই টাকাতে তো আমি রুম ভাড়াই দেয়া পাই না। এখন খাইয়াম করতে, খাওয়ান খরচ করতে চালাইয়াম। ওখানে এই যে গাড়িটা বেচছে কোন রকম সব আইরিয়া টাইরিয়া শেষ করছি। ওখানে এই যে বাড়ির যে পুরান ঘরটা আছে এটা ঠিক ঠিকানা কইরিয়া অনেক থাকতাছি ভাই। ও তাহলে আইন এই কখন ঘুষ খাওয়া বন্ধ হয়েছে ভাই, আমার ঘুষ খাওয়া বন্ধ হয়েছে। আইন এই ফাফের লেগে অনুতপ্ত না? অনুতপ্ত। আল্লাহ রে কইতাছি, আল্লাহ বিগত দিন যেভাবে গেছে যত অন্যায় করছি এটি মাফ করে দেয়া। সামনের দিন গুলা যাতে আমার ভালো চলে। আমার লাই দোয়া করিস ভাই। আমি আর ঘুষ টুস খাইতাম না ভাই। আমি আর ঘুষ খাইবার চাই না। তোরা ভালো আছোস ভাই, খুব ভালো আছোস। জায়গা ভাই হারামির হারামি খা ইহার করে আল্লাহ হেদায়েত দে।